দেশের বাইরে থেকে শুধু জাতিসংঘ নয়, আওয়ামী লীগ সমর্থকরাও হুমকি দিল বাংলাদেশের সরকারকে। তাদের হুমকি, আওয়ামী লীগকে নিষিদ্ধ অব্যাহত রাখলে আমরা যারা আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী, শুভানুধ্যায়ী প্রবাসী রয়েছি, সবাই রেমিটেন্স শাটডাউনে যাবার প্রস্তুতি নিতে বাধ্য হব। যত দিন যাচ্ছে ততই জামায়াত বিএনপির অত্যাচারের ভয় থেকে বেরিয়ে আসছে আওয়ামী লীগপন্থী সমর্থকরা। যদিও যে কোনো সময় আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিলে এবং সাধারণ মানুষকে ভোট দিতে দিলে বিপুল ভোটে জিতবে আওয়ামী লীগ, যার প্রমাণ হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া মাত্র কিছুদিনের মধ্যেই আইনজীবীদের সংগঠনের একটি নির্বাচন হয়, যেখানে বিপুল সংখ্যায় জিতে যায় আওয়ামী লীগপন্থী সংগঠনটি। তারপরও আইনজীবী সংগঠনের অনেকগুলি জেলা ভিত্তিক নির্বাচন হয়, সেখানেও বিপুল পরিমাণে জিতে যায় আওয়ামী লীগ। কিন্তু সামনেই আছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থককে ভোটে অংশ নিতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন, কেন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না? তার কয়েকটি কারণ দেখে নেওয়া যাক। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী পৃথক তিনটি রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে জমজমাট লড়াই হয়। সমিতির 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল 7টি, জামায়াত ইসলামী সমর্থিত প্যানেল 6টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 4টি পদে জয় পেয়েছে। এছাড়াও নানা রকম বাধা বিপত্তির মুখেও বিএনপি পন্থী, জামায়াতপন্থী আইনজীবীদের অনেক পিছনে ফেলে মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামী লীগ পন্থীরা 13টিতে জয় পেয়েছেন। সভাপতি এবং আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে জামায়াত ইসলামীর অনুসারী ছাড়া অন্য সব পদে তারা জয়ী হয়েছেন। এছাড়া ভোট গণনা স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাচনী 15টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টি পদে আওয়ামীপন্থী, 7টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং একটি পদে জামায়াতপন্থী প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোনো প্যানেল ঘোষণা করে প্রার্থী দেয়নি। সবথেকে বড় খেলাটি খেলে দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, 6 দফা, গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।